সূরাতুল ইউসুফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ألف لام را. تلك آيات الكتاب المبين. আন আল্লাহু আরা, অর্থাৎ আমি আল্লাহ, আমি দেখি। এসব হলো এক সুস্পষ্ট কিতাবের আয়াত। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. নিশ্চয় আমরা এটিকে কোরআন রূপে অর্থাৎ বারবার পঠনীয় গ্রন্থ রূপে আরবিতে অর্থাৎ প্রাঞ্জল ও সুস্পষ্ট ভাষায় অবতীর্ণ করেছি, যাতে তোমরা অনুধাবন করতে পারো। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. আমরা তোমার প্রতি এই কোরআন ওহী করার মাধ্যমে তোমার কাছে সর্বোত্তম বৃত্তান্ত বর্ণনা করছি, যদিও তুমি এর আগে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. স্মরণ করো, ইউসুফ যখন তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, নিশ্চয় আমি স্বপ্নে 11টি তারকা এবং সূর্য ও চন্দ্র দেখেছি এবং এদেরকে আমি আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন. সে বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন বর্ণনা করো না, নইলে তারা তোমার বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم.
আর এভাবেই হবে যেমনটি তুমি দেখেছ। তোমার প্রভু প্রতিপালক তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বর্ণিত বিষয়াবলীর ব্যাখ্যা শেখাবেন। আর তিনি তাঁর নেয়ামত তোমার ও ইয়াকুবের বংশধরদের উপর পূর্ণ করবেন, যেভাবে এর পূর্বে তিনি তা তোমার দুই পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর পূর্ণ করেছিলেন। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়। لقد كان في يوسف وإخوته آيات للسائلين। নিশ্চয় ইউসুফ ও তার ভাইদের ঘটনায় সত্য সন্ধানীদের জন্য বহু নিদর্শন রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। স্মরণ করো, তারা যখন একে অন্যকে বলেছিল, আমরা একটি শক্তিশালী দল হওয়া সত্ত্বেও ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে অবশ্যই আমাদের চেয়ে বেশি প্রিয়। নিশ্চয়ই আমাদের পিতা এক সুস্পষ্ট ভ্রান্তিতে পড়ে রয়েছে। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। কাজেই ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো এক জায়গায় ফেলে আসো, তাহলে তোমাদের পিতার মনোযোগ কেবল তোমাদের প্রতি নিবদ্ধ হয়ে যাবে, আর এরপর তোমরা আবার ভালো মানুষ হয়ে যেও। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। তাদের একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, আর কিছু যদি করতেই চাও তাহলে চারণভূমির কাছে অবস্থিত কোনো এক কূপের গভীর তলদেশে তাকে ফেলে দাও। কোনো কাফেলা তাকে দেখতে পেয়ে তুলে নিয়ে যাবে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। তারা বলল, হে আমাদের পিতা, তোমার কি হয়েছে? ইউসুফের বিষয়ে তুমি আমাদের উপর কেন আস্থা রাখো না? অথচ আমরা অবশ্যই তার শুভাকাঙ্ক্ষী। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। তাকে আগামীকাল আমাদের সাথে পাঠিয়ে দাও। সে খেয়ে দিয়ে বেড়াবে ও খেলাধুলা করবে। নিশ্চয়ই আমরা তাকে দেখে শুনে রাখব। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। সে অর্থাৎ ইয়াকুব বলল, তোমরা তাকে নিয়ে যাচ্ছ, এটা আমাকে দুশ্চিন্তায় ফেলছে, আর তোমরা তার সম্বন্ধে অমনোযোগী হয়ে গেলে আমার ভয় হয় নেকড়ে না আবার তাকে খেয়ে ফেলে। قالوا
وإن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون আমরা এক শক্তিশালী দল হওয়া সত্ত্বেও নেকড়ে যদি তাকে খেয়ে ফেলে তাহলে অবশ্যই আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হব। فلما ذهبوا به واجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون এরপর তারা তাকে যখন নিয়ে গেল এবং তাকে গভীর কূপের তলদেশে ফেলে দিতে একমত হলো, তখন আমরা তাকে এই বলে ওহী করলাম, নিশ্চয় তুমি একদিন তাদের এ বিষয়টি সম্পর্কে তাদেরকে অবহিত করবে, কিন্তু তারা তোমার পরিচয় জানতে পারবে না। وجاءوا أباهم عشاء يبكون আর তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে আসলো। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين তারা বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করতে দূরে চলে গিয়েছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। তখন এক নেকড়ে তাকে খেয়ে ফেলেছে, কিন্তু আমরা যত সত্যবাদী হই না কেন তুমি তো আমাদের কথা বিশ্বাস করবে না। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون আর তারা জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল। সে বলল, বরং তোমাদের মন এ জঘন্য পাপ কাজ তোমাদের কাছে আকর্ষণীয় করে দেখিয়েছে, সুতরাং এখন উত্তম ধৈর্য ধরাই আমার জন্য শ্রেয়, এবং তোমরা যা বলছো এ বিষয়ে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وسروه بداعا والله عليم بما يعملون আর সেখানে এক কাফেলা এলো এবং তারা তাদের পানি উত্তোলনকারীকে পাঠালো, আর সে তার বালতি কূপে ফেলল। সে কাফেলার লোকদের বলল, সুসংবাদ, এ যে এক কিশোর বালক। তারা তাকে ব্যবসার পণ্য হিসাবে লুকিয়ে রাখল, আর তাদের কার্যকলাপ সম্বন্ধে আল্লাহ বিশেষভাবে অবগত ছিলেন।
وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين আর তারা তাকে কয়েক দিরহামের নগণ্য মূল্যে বিক্রি করে দিল, আর তারা তাকে দিয়ে বেশি লাভবান হতে আগ্রহী ছিল না। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه أن ينفعنا عسى أن ينفعنا أو نتخذه ولدا আর মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, তুমি একে সম্মানের সাথে রাখো, সে আমাদের কোনো উপকারেও আসতে পারে, অথবা আমরা তাকে পুত্ররূপেও গ্রহণ করতে পারি। وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون আর এভাবেই আমরা ইউসুফকে সে দেশে মর্যাদায় প্রতিষ্ঠিত করলাম, এবং এ বিশেষ মর্যাদা এই জন্য দিলাম যেন আমরা তাকে বর্ণিত বিষয়াবলীর ব্যাখ্যা শিখিয়ে দেই। আর আল্লাহ তাঁর সিদ্ধান্ত বাস্তবায়নে পূর্ণ ক্ষমতাবান, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين আর সে যখন তার পূর্ণ যৌবনে উপনীত হলো, আমরা তাকে বিচার শক্তি ও জ্ঞান দান করলাম, আর এভাবেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আর যে স্ত্রীলোকটির বাড়িতে সে থাকত, সেই স্ত্রীলোকটি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কুকর্মে প্ররোচিত করতে চেষ্টা করল, এবং সে ঘরের সব দরজা বন্ধ করে দিল আর বলল, তুমি আমার দিকে আসো। সে অর্থাৎ ইউসুফ বলল, আল্লাহর আশ্রয় চাই, নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক তিনি, যিনি আমার বাসস্থানকে খুব সুন্দর বানিয়েছেন। নিশ্চয় জালেমরা সফল হয় না। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আর নিশ্চয় সেই স্ত্রীলোকটি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল, এবং সে অর্থাৎ ইউসুফ
যদি তার প্রভু প্রতিপালকের নিদর্শন দেখে না থাকত, তাহলে সেও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। এমনটি এই জন্যই হয়েছিল যেন আমরা তার কাছ থেকে মন্দ আচরণ ও অশ্লীলতা দূর করে দিই। নিশ্চয় সে ছিল আমাদের বাছাইকৃত বান্দাদের একজন। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আর তারা উভয়েই দরজার দিকে ছুটল, আর সেই স্ত্রীলোকটি তাকে নিজের দিকে টানতে গিয়ে পিছন থেকে তার জামা ছিঁড়ে ফেলল, আর তারা উভয়েই তার স্বামীকে দরজার পাশে দেখতে পেল। তখন সেই স্ত্রীলোকটি তার স্বামীকে বলল, যে ব্যক্তি তোমার গৃহিণীর সাথে পাপে লিপ্ত হতে চায় তাকে বন্দি করা অথবা যন্ত্রণাদায়ক আযাব দেয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে? قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। সে অর্থাৎ ইউসুফ বলল, এই আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে ফুসলানোর চেষ্টা করেছে। আর তার অর্থাৎ স্ত্রীলোকটির পরিবারের একজন সাক্ষী এই বলে সাক্ষ্য দিল, তার অর্থাৎ পুরুষটির জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকলে এই স্ত্রীলোকটি সত্য বলছে, এবং সে অর্থাৎ পুরুষটি অবশ্যই মিথ্যাবাদী। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। কিন্তু সে পুরুষটির জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকলে এই স্ত্রীলোকটি মিথ্যা বলছে, এবং সেই পুরুষটি সত্যবাদী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। সুতরাং সে অর্থাৎ গৃহস্বামী যখন দেখল তার অর্থাৎ ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন সে তার স্ত্রীকে বলল, নিশ্চয় এ ঘটনাটি তোমার নারীদেরই ছলচাতুরিতে ঘটেছে, তোমাদের ছলচাতুরি নিশ্চয় ভয়ঙ্কর। يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين। হে ইউসুফ, এই স্ত্রীলোকটির ছলচাতুরি উপেক্ষা করো, এবং হে স্ত্রীলোক, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, নিশ্চয় তুমিই দোষী। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। আর শহরের মহিলারা বলাবলি করল, আজিজের স্ত্রী তার যুবক দাসকে তার ইচ্ছার বিরুদ্ধে ফুসলাচ্ছে। নিশ্চয় ইউসুফের প্রতি তার প্রেম তার হৃদয়কে মোহচ্ছন্ন করে ফেলেছে। নিশ্চয় আমরা তাকে এক সুস্পষ্ট বিপথগামিতায় দেখতে পাচ্ছি। فلما سمعت بمكرهن
أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن আর সে অর্থাৎ আজিজের স্ত্রী যখন তাদের কানাঘুষার কথা শুনতে পেল সে তাদের ডেকে পাঠালো এবং তাদের জন্য হেলান দিয়ে বসার জায়গার অর্থাৎ ভোজ সভার আয়োজন করলো। আর সে তাদের প্রত্যেককে খাবার কাটার জন্য একটি করে ছুরি দিল। فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এরপর সে ইউসুফকে বলল, এদের সামনে আসো। তারা তাকে দেখা মাত্রই তাকে মহামর্যাদাবান বলে বুঝতে পারল এবং বিস্ময়ে হতবাক হয়ে নিজেদের হাত কেটে ফেলল। আর তারা বলে উঠল, আল্লাহ মহিমান্বিত, এ তো মানুষ নয়, এ যে এক সম্মানিত ফেরেশতা। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين। সে অর্থাৎ আজিজের স্ত্রী বলল, দেখো, এ সেই ব্যক্তি যার সম্বন্ধে তোমরা আমাকে দোষারোপ করেছ, আর নিশ্চয় আমি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ফুসলানো সত্ত্বেও সে পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করেছে। কিন্তু আমি তাকে যে আদেশ দিচ্ছি সে যদি তা পালন না করে তবে তাকে অবশ্যই কারারুদ্ধ করা হবে এবং সে নির্ঘাত লাঞ্ছিতদের একজন বলে গণ্য হয়ে যাবে। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। সে অর্থাৎ ইউসুফ বলল, হে আমার প্রভু প্রতিপালক, এরা আমাকে যেদিকে ডাকছে এর চেয়ে কারাবরণ করাই আমার কাছে অধিক প্রিয়। আর তুমি যদি এদের চক্রান্ত থেকে আমাকে মুক্ত না করো তাহলে আমি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। সুতরাং তার প্রভু প্রতিপালক তার দোয়া শুনলেন এবং তাকে তাদের চক্রান্ত থেকে মুক্ত করে দিলেন। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين। এরপর তার সব লক্ষণ অর্থাৎ ইউসুফের নির্দোষ হবার লক্ষণ প্রত্যক্ষ করার পর দুর্নাম থেকে বাঁচার জন্য তাকে কিছুকালের জন্য কারারুদ্ধ করাটাই তাদের অর্থাৎ শাসকদের কাছে সমীচীন বলে মনে হলো। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني
يعصر خمرا وقال الآخر إني أراني يحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। আর তার সাথে দুজন যুবককেও কারাবন্দী করা হলো। তাদের একজন বলল, নিশ্চয় আমি স্বপ্নে মদ বানানোর জন্য আঙ্গুর নিংড়ে রস বের করছি বলে দেখেছি। আর অপরজন বলল, আমি স্বপ্নে আমার মাথায় রুটি বহন করছি এবং তা থেকে পাখিরা খাচ্ছে বলে দেখেছি। তুমি এর ব্যাখ্যা আমাদের জানিয়ে দাও, আমরা দেখতে পাচ্ছি তুমি অবশ্যই একজন সৎকর্মপরায়ণ লোক। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم কাফিরুন। সে বলল, তোমাদের কাছে তোমাদের দুজনের জন্য বরাদ্দকৃত খাবার আসার আগেই আমি এর ব্যাখ্যা তোমাদের জানিয়ে দেব। স্বপ্নের ব্যাখ্যার এ জ্ঞান আমি সেই জ্ঞান থেকে লাভ করেছি যা আমার প্রভু প্রতিপালক আমাকে শিখিয়েছেন। নিশ্চয় আমি সেই সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং যারা পরকালেও অবিশ্বাসী। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। আর আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্মের অনুসরণ করেছি। আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এ তৌহিদের শিক্ষা আমাদের ও বিশ্বাসী মানুষদের উপর আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار। হে আমার দুই কারাসঙ্গী, বলো দেখি, ভিন্ন ভিন্ন অনেক প্রভু উত্তম নাকি প্রবল পরাক্রান্ত এক আল্লাহ উত্তম? ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها
তোমরা তাকে বাদ দিয়ে কেবল এমন সব নামের উপাসনা করছো যে নামগুলো তোমরাও তোমাদের পূর্বপুরুষরা কল্পিত উপাস্যদের দিয়ে রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোনো যুক্তি প্রমাণ অবতীর্ণ করেননি। إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون সিদ্ধান্ত দেওয়ার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। এ হলো চিরস্থায়ী ও স্থিতিদানকারী ধর্ম, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان হে আমার দুই কারাসঙ্গী, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাদের একজন তার মালিককে মদ পান করাবে, আর অন্যজনকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হবে এবং পাখি তার মাথা থেকে ঠুকরে ঠুকরে খাবে। সে বিষয়ে তোমরা দুজন আমার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছ, সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেয়া হয়েছে। وقال للذي ظن أنه ناج منهم اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين আর তাদের দুজনের মাঝে যে মুক্তি পাবে বলে সে অর্থাৎ ইউসুফ মনে করেছিল, তাকে সে বলল, তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো। কিন্তু তার মালিককে এ কথা স্মরণ করাতে শয়তান তাকে ভুলিয়ে দিল। সুতরাং কয়েক বছর সে অর্থাৎ ইউসুফ কারাগারেই পড়ে রইল। وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون বাদশাহ বলল, নিশ্চয় আমি স্বপ্নে 7টি মোটা তাজা গাভী দেখছি, যেগুলোকে 7টি হ্যাংলা পাতলা গাভী খাচ্ছে, এবং 7টি সবুজ সতেজ শস্যের শীষ ও অন্য 7টি শুকনো শীষও দেখছি। হে পারিষদবর্গ, তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারলে আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। قالوا أضواث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين তারা বলল, এ সব হলো এলোমেলো স্বপ্ন,
এবং এ ধরনের উদ্ভট স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান আমাদের নাই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فارسلون। আর সেই দুই কয়েদির মাঝে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর ইউসুফের কথা যার মনে পড়ল, সে বলল, আমি এর ব্যাখ্যা সম্পর্কে তোমাদের জানাবো, অতএব তোমরা আমাকে ইউসুফের কাছে পাঠিয়ে দাও। يوسف أيها الصديق وافتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون। হে ইউসুফ, হে সত্যবাদী, স্বপ্নে দেখা 7টি মোটা তাজা গাভী, যেগুলোকে 7টি হ্যাংলা পাতলা গাভী খাচ্ছে, এবং 7টি সবুজ সতেজ শস্যের শীষ এবং অন্য 7টি শুকনো শস্যের শীষ সম্বন্ধে তুমি আমাদের বুঝিয়ে দাও, যেন আমি লোকদের কাছে ফিরে যেতে পারি, যাতে তারা স্বপ্নের ব্যাখ্যা জানতে পারে। قال تزرعون 7 سنين دابا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون। সে বলল, তোমরা একাধারে 7 বছর চাষাবাদ করবে এবং যে ফসল তোমরা কাটবে তা থেকে নিজেদের খাওয়ার জন্য অল্প কিছু রেখে বাকিটা শীষসহ সংরক্ষণ করবে। ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون। এর পরপরই কঠিন 7টি বছর আসবে, যা তোমাদের এ বছরগুলোর জন্য পূর্ব থেকে জমিয়ে রাখা শস্য ভাণ্ডার নিঃশেষ করে ফেলবে। তবে সেই সামান্য অংশের কথা ভিন্ন যা তোমরা ভবিষ্যৎ চাষাবাদের জন্য সংরক্ষণ করবে। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। এরপর এমন এক বছর আসবে যখন প্রচুর বৃষ্টি দিয়ে লোকদের অনুগৃহীত করা হবে এবং তারা এ বছরে ফলমূল ও শস্য দানা থেকে রস ও তেল নিংড়াবে। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। আর বাদশাহ বলল, তাকে অর্থাৎ ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। অতএব দূত যখন তার কাছে গেল, সে বলল, তুমি তোমার মালিকের কাছে ফিরে গিয়ে তাকে জিজ্ঞেস করো,
সেই মহিলাদের অবস্থা কি যারা নিজেদের হাত কেটেছিল? নিশ্চয় আমার প্রভু প্রতিপালক তাদের চক্রান্ত সম্পর্কে ভালো করেই জানেন। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاش لله ما علمنا عليه من سوء সে অর্থাৎ বাদশাহ বলল, হে মহিলারা, তোমাদের আসল ব্যাপারটি কি ছিল যখন ইউসুফকে তার ইচ্ছার বিরুদ্ধে পাপ কাজে তোমরা ফুসলাতে চেয়েছিলে? তারা বলল, এরূপ মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ মহিমান্বিত, আমরা তার মাঝে কোনো দোষ দেখতে পাইনি। قالت امرأة العزيز الآن حصحص الحق وأنا راودته عن نفسه وإنه لمن الصادقين আজিজের স্ত্রী বলল, এখন প্রকৃত সত্য প্রকাশিত হয়ে গেছে। আমি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পাপ কাজে ফুসলাতে চেয়েছিলাম, আর নিশ্চয় সেই সত্যবাদী। ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين ইউসুফ বলেছিল, এ কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো সে অর্থাৎ আজিজ যেন জানতে পারে আমি তার অনুপস্থিতিতে তার প্রতি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, এবং সবাই যেন জানতে পারে নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্তকে সফল হতে দেন না। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم আর আমি নিজেকে দুর্বলতা মুক্ত বলে দাবি করি না, কেননা মানব প্রবৃত্তি নিশ্চয় মন্দের দিকে প্ররোচিত করে থাকে। তবে আমার প্রভু প্রতিপালক যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন। নিশ্চয় আমার প্রভু প্রতিপালক অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين আর বাদশাহ বলল, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে নিজের বিশেষ কাজের জন্য বেছে নিব। অতএব সে যখন তার সাথে আলাপ করল তখন সে ইউসুফকে বলল, নিশ্চয় আজ থেকে তুমি আমাদের কাছে অতি মর্যাদাবান, বিশ্বস্ত। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم সে অর্থাৎ ইউসুফ বলল, তুমি আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করো, নিশ্চয় আমি উত্তম রক্ষক এবং এ বিষয়ে জ্ঞানী। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين
আর এভাবেই আমরা ইউসুফকে সে দেশে অধিষ্ঠিত করেছিলাম। সে যেখানে চাইতো সেখানে অবস্থান করত। আমরা যাকে চাই আমাদের কৃপায় ভূষিত করে থাকি, আর আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান বিনষ্ট হতে দেই না। ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون। আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, পরকালের পুরস্কার তাদের জন্য হবে উত্তম। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। আর ইউসুফের ভাইয়েরা এলো এবং তার কাছে উপস্থিত হলো। সে তাদের চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين। আর সে যখন তাদেরকে তাদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে দিল, তখন সে বলল, তোমাদের পিতার দিক থেকে তোমাদের যে এক ভাই আছে তাকে নিয়ে আসো। তোমরা কি দেখছো না, আমি নিশ্চয় শস্য বরাদ্দ পূর্ণ মাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ। فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون। আর তোমরা তাকে আমার কাছে না নিয়ে এলে তোমাদের জন্য আমার কাছে শস্যের কোনো পরিমাণ বরাদ্দ থাকবে না, এবং তোমরা আমার কাছে আর এসো না। قالوا سنراود عنه أباه وإنا لفاعلون। তারা বলল, আমরা তার পিতাকে তার ব্যাপারে অবশ্যই রাজি করাতে চেষ্টা করব, আর নিশ্চয়ই আমরা এ কাজ করেই ছাড়ব। وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। আর সে তার কর্মচারীদের বলল, তোমরা তাদের পণ্যমূল্য তাদের মালপত্রের মাঝে রেখে দাও, যেন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে তারা এই অনুগ্রহের বিষয়ে জানতে পারে। সম্ভবত এতে করে তারা আবারও ফিরে আসবে। فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون। এরপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো, তারা বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য শস্য বরাদ্দের পরিমাপ বন্ধ করে দেয়া হয়েছে। অতএব তুমি আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দাও, যেন আমরা আমাদের শস্য বরাদ্দের পরিমাপ পেতে পারি, আর আমরা নিশ্চয় তার হিফাজত করব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه
قبل فالله خير حافظا وهو أرحم الراحمين. সে বলল, আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেভাবেই ভরসা করব যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপর ভরসা করেছিলাম? এক্ষেত্রে আল্লাহই শ্রেষ্ঠ রক্ষক এবং তিনিই দয়ালুদের মাঝে সর্বশ্রেষ্ঠ দয়ালু। ولما فتحوا متاعهم ووجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير. আর তারা যখন নিজেদের মালপত্র খুলল তখন তারা দেখতে পেল তাদের পণ্যমূল্য তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমাদের আর কি যাওয়ার আছে? এই দেখো, আমাদের পণ্যমূল্য আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের ভাই আমাদের সাথে গেলে আমরা আমাদের পরিবারের জন্য শস্যাদি নিয়ে আসব এবং আমরা আমাদের ভাইয়ের হেফাজত করব, আর আমরা আরও এক উট বোঝাই শস্য বরাদ্দের পরিমাপ বেশি পাব। এই শস্য বরাদ্দের পরিমাপ পাওয়া অতি সহজ। قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل. সে অর্থাৎ ইয়াকুব বলল, তোমরা তাকে আমার কাছে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে। এ মর্মে আমার কাছে আল্লাহর নামে দৃঢ় অঙ্গীকার না করা পর্যন্ত আমি কখনও তাকে তোমাদের সাথে পাঠাবো না। তবে তোমরা নিজেরাই চরম বিপদে পরিবেষ্টিত হয়ে পড়লে সে কথা ভিন্ন। অতএব তারা যখন তাকে তাদের দৃঢ় অঙ্গীকার প্রদান করল তখন সে বলল, আমরা যাই বলছি, আল্লাহ এর পর্যবেক্ষক। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون. আর সে বলল, হে আমার পুত্ররা, তোমরা সবাই একই দরজা দিয়ে প্রবেশ না করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, আর আল্লাহর অমোঘ বিধানের বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না। সিদ্ধান্ত দেওয়া একমাত্র আল্লাহরই হাতে। তাঁরই উপর আমি ভরসা করি এবং তাঁরই উপর সব ভরসাকারীর ভরসা করা উচিত। ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في
نفس يعقوب قضاها আর তাদের পিতা যেভাবে তাদের আদেশ করেছিল তারা যখন সেভাবে প্রবেশ করল তখন তা আল্লাহর অমোঘ বিধানের বিরুদ্ধে তাদের বাঁচাতে পারল না। তবে ইয়াকুবের অন্তরে যে আকাঙ্ক্ষা ছিল তা সে এভাবে পূর্ণ করল। وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون আর তাকে আমাদের শিখানোর কারণে নিশ্চয় সে অনেক জ্ঞানের অধিকারী হয়েছিল, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون আর তারা যখন ইউসুফের সামনে উপস্থিত হলো তখন সে তার আপন ভাইকে নিজের কাছে স্থান দিয়ে বলল, নিশ্চয় আমি তোমার ভাই, কাজেই তারা যা করে এসেছে এর জন্য তুমি দুঃখিত হও না। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون অতএব সে যখন তাদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাদেরকে বিদায়ের জন্য প্রস্তুত করল তখন সে ভুলক্রমে তার ভাইয়ের মালপত্রের মাঝে পানপাত্র রেখে দিল। এরপর এক ঘোষণাকারী ঘোষণা করল, হে কাফেলার লোকেরা, নিশ্চয় তোমরা চোর। قالوا وأقبلوا عليهم ماذا تفقدون তারা অর্থাৎ ইউসুফের ভাইয়েরা তাদের দিকে ফিরে বলল, তোমরা কি হারিয়েছ? قالوا نفقد سواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم তারা বলল, আমরা শস্য মাপার শাহী পাত্র হারিয়ে ফেলেছি এবং যেই এটা খুঁজে নিয়ে আসবে তাকে পুরস্কার স্বরূপ এক উট বোঝাই খাদ্যশস্য দেয়া হবে, আর আমি এর নিশ্চয়তা দিচ্ছি। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين তারা উত্তরে বলল, আল্লাহর কসম, তোমরা অবশ্যই জানো আমরা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি এবং আমরা চোরও নই। قالوا فما جزاؤه إن كنتم كاذبين তারা বলল, তোমরা যদি মিথ্যাবাদী সাব্যস্ত হও তাহলে এর শাস্তি কি হবে? قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين তারা উত্তরে বলল, এর শাস্তি হলো
যার মালপত্রে শাহী পাত্র পাওয়া যাবে সে নিজেই এ কাজের শাস্তির দায়ভার গ্রহণ করবে। এভাবেই আমরা অন্যায়কারীদের প্রতিফল দিয়ে থাকি। فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله। এরপর সে অর্থাৎ ঘোষক তার অর্থাৎ ইউসুফের আপন ভাইয়ের পূর্বে অন্যান্যদের বস্তা দিয়ে তল্লাশি আরম্ভ করল এবং এরপর তার ভাইয়ের বস্তা থেকে সেই শাহী পাত্র বের করে আনল। এভাবেই আমরা ইউসুফের জন্য পরিকল্পনা করেছিলাম। আল্লাহ যদি না চেয়ে থাকতেন তাহলে সে তার ভাইকে বাদশাহর আইন অনুযায়ী নিজের কাছে ধরে রাখতে পারত না। نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم। আমরা যাকে চাই মর্যাদায় উন্নীত করি আর প্রত্যেক জ্ঞানীর ঊর্ধ্বে এক সর্বজ্ঞানী আছেন। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم। তারা অর্থাৎ ইউসুফের ভাইয়েরা বলল, এ যদি চুর হয়ে থাকে তাহলে অবাক হওয়ার কিছু নাই, তার এক ভাইও এর পূর্বে চুরি করেছিল। তো ইউসুফ এ অভিযোগের প্রতিক্রিয়া নিজের মনে লুকিয়ে রাখল এবং তাদের কাছে তা প্রকাশ করল না। قال أنتم شر مكانا والله أعلم بما تصفون। সে কেবল মনে মনে বলল, তোমরা অতি নিকৃষ্ট শ্রেণীর লোক এবং তোমরা যা বর্ণনা করছো সে সম্বন্ধে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين। তারা বলল, হে ক্ষমতাধর ব্যক্তি, এর এক অতি বৃদ্ধ পিতা আছে, অতএব এর স্থলে আমাদের কাউকে আটক রাখো। আমরা দেখতে পাচ্ছি তুমি মহানুভব ব্যক্তিদের একজন। قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। সে বলল, আমরা আমাদের জিনিস যার কাছে পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে আটক রাখার মতো কাজ থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। এমনটি করলে নিশ্চয় আমরা জালেম বলে গণ্য হব। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله
ومن قبل ما فرطتم في يوسف আর তারা যখন তার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন তারা গোপন সলাপরামর্শ করে সেখান থেকে সরে গেল। তাদের বড় ভাই বলল, তোমাদের কি জানা নাই তোমাদের পিতা তোমাদের কাছ থেকে নিশ্চয়ই আল্লাহর নামে এক দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন, আর এর পূর্বে ইউসুফের প্রতি তোমরা যে অন্যায় অবিচার করেছিলে তা স্মরণ করো। فلن نبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين। অতএব আমার পিতা আমাকে অনুমতি না দেয়া পর্যন্ত অথবা আল্লাহ আমার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত আমি কখনো এ দেশ ছেড়ে যাব না, আর বিচারকদের মাঝে তিনিই সর্বোত্তম। ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين। তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং তাকে বলো, হে আমাদের পিতা, নিশ্চয় তোমার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি এর বাইরে আমরা কোনো সাক্ষ্য দিচ্ছি না, আর অদৃশ্যে ঘটে যাওয়া বিষয়ের উপর আমাদের কোনো হাতও ছিল না। واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون। অতএব আমরা যেখানে ছিলাম সেই জনপদবাসীকে এবং যাদের সাথে আমরা এসেছি সেই কাফেলাকে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। সে অর্থাৎ ইয়াকুব বলল, বরং এটিকে সুন্দররূপে উপস্থাপন করতে তোমাদের মন তোমাদের প্রতারিত করেছে, সুতরাং এখন উত্তম ধৈর্য ধরাই আমার জন্য শ্রেয়। হয়তো আল্লাহ তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসবেন, নিশ্চয় তিনিই সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। আর সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হায় আমার ইউসুফ। তখন দুঃখে তার চোখ ছলছল করে উঠল, কিন্তু সে তার দুঃখ চেপে রইল। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين। তারা বলল, আল্লাহর কসম, তুমি অসুখে পড়ে না যাওয়া পর্যন্ত বা মরে না যাওয়া পর্যন্ত ইউসুফের কথা বলতেই থাকবে। قال إنما
أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون. সে বলল, আমি আমার বিপন্ন অবস্থা ও মনোবেদনা কেবল আল্লাহর কাছেই নিবেদন করি, আর আল্লাহর কাছ থেকে আমি সেই জ্ঞান রাখি যে জ্ঞান তোমরা রাখো না। يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. হে আমার পুত্ররা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের অনুসন্ধান করো এবং আল্লাহর কৃপা থেকে নিরাশ হও না। আল্লাহর কৃপা থেকে অবিশ্বাসী ছাড়া আর কেউই নিরাশ হয় না। فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين. অতএব তারা যখন তার অর্থাৎ ইউসুফের কাছে এলো, তারা বলল, হে ক্ষমতাধর ব্যক্তি, আমরাও আমাদের পরিবার নিদারুণ কষ্টে পড়ে গেছি, আর আমরা খুব সামান্য পুঁজি নিয়ে এসেছি। অতএব আমাদেরকে পূর্ণ মাত্রায় শস্য বরাদ্দ দাও এবং আমাদেরকে কিছু দান খয়রাতও করো। নিশ্চয় আল্লাহ দান খয়রাতকারীদেরকে প্রতিদান দিয়ে থাকেন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون. তোমরা যখন অজ্ঞ ছিলে তখন তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে যা করেছিলে তোমাদের কি তা স্মরণ আছে? قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. তারা বলল, তুমি কি সেই ইউসুফ? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ, আর এ হলো আমার ভাই। নিশ্চয় আল্লাহ আমাদের উভয়ের উপর অনুগ্রহ করেছেন। যেই তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধরে, নিশ্চয় সেক্ষেত্রে সৎকর্মপরায়ণদের প্রতিদান আল্লাহ কখনো বিনষ্ট হতে দেন না। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين. তারা বলল, আল্লাহর কসম, নিশ্চয় আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দান করেছেন এবং নিশ্চয় আমরাই দোষী ছিলাম। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. সে বলল,
আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন, আর তিনি দয়ালুদের মাঝে সবচেয়ে বেশি দয়ালু। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين। তোমরা আমার এই জামাটি সাথে নিয়ে যাও এবং আমার পিতার সামনে এটি রেখে দিও, তাহলে তিনি সব বুঝতে পারবেন। আর পরবর্তীতে তোমরা আমার কাছে পরিবারের সবাইকে নিয়ে এসো। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। আর কাফেলাটি যখন যাত্রা করল, তখন তাদের পিতা বলল, আমার মতিভ্রম ঘটেছে বলে তোমরা যতই মনে করো না কেন, আমি নিশ্চয়ই ইউসুফের সুগন্ধ পাচ্ছি। قالوا تالله إنك لفي ضلالك القديم। তারা বলল, আল্লাহর কসম, তুমি নিশ্চয়ই তোমার সেই পুরাতন ভ্রমের মাঝেই রয়ে গেলে। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني عالم من الله ما لا تعلمون। এরপর সুসংবাদদাতা যখন এসে পৌঁছল এবং সে তার অর্থাৎ ইয়াকুবের সামনে সেই জামাটি রেখে দিল, তখন সে সব কিছু বুঝতে পারল। সে বলল, আমি কি তোমাদের বলিনি, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান রাখি তোমরা সে জ্ঞান রাখো না। قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। তারা বলল, হে আমাদের পিতা, আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আমরা দোষী ছিলাম। قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। সে বলল, আমি অবশ্যই আমার প্রভু প্রতিপালকের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله قال ادخلوا مصر إن شاء الله آمنين। এরপর তারা সবাই যখন ইউসুফের কাছে উপস্থিত হলো, সে তার পিতামাতাকে তার নিজের পাশেই স্থান দিল, অর্থাৎ তাদের স্বাগতম জানালো এবং বলল, তোমরা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করো। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا
আর সে তার পিতামাতাকে সসম্মানে সিংহাসনে বসালো এবং তারা সবাই তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভরে সিজদায় পড়ে গেল। সে বলল, হে আমাদের পিতা, এই যে আমার সেই পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা, আমার প্রভু প্রতিপালক অবশ্যই তা সত্যে পরিণত করে দিয়েছেন। وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم। আর তিনি আমার উপর অনুগ্রহ করেছেন যখন তিনি আমাকে কারাগার হতে বের করে এনেছিলেন, এবং তিনি আমার উপর তখন অনুগ্রহ করেছেন যখন শয়তান আমার এবং আমার ভাইদের মাঝে বিভেদ সৃষ্টি করা সত্ত্বেও মরু অঞ্চল থেকে তিনি তোমাদেরকে আমার কাছে নিয়ে এলেন। নিশ্চয় আমার প্রভু প্রতিপালক যার জন্য চান তার প্রতি অতি সদয় আচরণ করেন। নিশ্চয় তিনিই সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث। হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমাকে সার্বভৌম রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদারিত্ব দান করেছ এবং আমাকে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা শিখিয়েছ। فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। হে আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা, ইহকালে ও পরকালে তুমিই আমার অভিভাবক। তুমি আমাকে আত্মসমর্পণকারী রূপে মৃত্যু দিও এবং আমাকে সৎকর্মশীলদের দলভুক্ত করে নিও। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون। এ হলো অদৃশ্যের সেসব সংবাদ যা আমরা তোমার কাছে ওহী করছি, আর তারা যখন তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেদের পরিকল্পনায় একমত হয়েছিল তখন তুমি তাদের কাছে ছিলে না। وما أكثر الناس ولو حرصت بمؤمنين। আর তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না। وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين। আর তুমি এর জন্য তাদের কাছে কোনো প্রতিদান চাও না, এটি জগৎবাসীর জন্য এক উপদেশ বাণী মাত্র। وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون। আর আকাশসমূহে ও পৃথিবীতে এমন কিছু নিদর্শন রয়েছে যেগুলোর পাশ দিয়ে তারা উপেক্ষা ভরে চলে যায়। وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। আর তাদের বেশিরভাগ
শিরকে লিপ্ত থেকে আল্লাহর প্রতি ঈমান এনে থাকে। أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون তারা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহর আযাবের মাঝ থেকে কোনো সর্বগ্রাসী আযাব তাদের কাছে আসবে না, অথবা তাদের অজান্তেই সেই প্রতিশ্রুত মুহূর্ত অকস্মাৎ এসে পড়বে না? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين তুমি বলো, এটা আমার পথ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আমি এবং আমাকে যারা অনুসরণ করে তারাও এক সুস্পষ্ট জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ পরম পবিত্র, আর আমি আদৌ মুশরিক নই। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم আর তোমার পূর্বে বিভিন্ন জনপদবাসীর মাঝ থেকে কেবল পুরুষদেরকেই আমরা রসূল রূপে পাঠিয়েছি, যাদের প্রতি আমরা ওহী করতাম। এরা কি তবে পৃথিবীতে ভ্রমণ করে দেখেনি এদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল? ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য পরকালের আবাসই উত্তম। তবুও তোমরা কি বিবেক বুদ্ধি খাটাবে না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين অবশেষে রসুলরা যখন নিরাশ হয়ে পড়ল এবং তারা বুঝতে পারল মিথ্যাবাদী বলে তাদের ধরে নেওয়া হয়েছে, তখন তাদের কাছে সহসা আমাদের সাহায্য এসে গেল। তখন আমরা যাকে চাইলাম তাকে উদ্ধার করলাম, আর অপরাধীদের উপর থেকে আমাদের শাস্তি টলানো হয় না। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون
এদের ঐতিহাসিক ঘটনাবলীর বর্ণনায় বুদ্ধিমানদের জন্য অবশ্যই এক শিক্ষণীয় উপদেশ রয়েছে। এসব কথা বানিয়ে বলা হয়নি, বরং এটা এর সামনে যে ঐশী বাণী রয়েছে এর সত্যায়ন এবং সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা। আর যারা ঈমান আনে সেসব লোকের জন্য এটা হেদায়েত ও রহমত।